আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। ত্রয়োদশ জাতীয় সংসদের আগে বাংলাদেশের বিশাল একটা জনসংখ্যার ভিতরে বা বিশাল একটা ভোটারদের ভিতরে এই ধরনের একটা পারসেপশন তৈরি হয়ে গেছিল যে জামাত এবছর ক্ষমতা আসলে আসতেও পারে, আর যদি জামাত এবার ক্ষমতা আসে তাহলে দেশের চেহারা পাল্টে দেবে, অন্তপক্ষে তারা দুর্নীতি করবে না বা তারা মানে আপনার বিভিন্ন প্রকল্প থেকে চুরি করবে না, এই ধরনের একটা পারসেপশন তৈরি হয়েছিল। এবং সেই পারসেপশনটা সত্য কি মিথ্যা সেটা প্রুভ করার মতো সুযোগ হয়নি, যেহেতু বিএনপি ভূমিধস বিজয় নিয়ে টুথার্ড মেজরিটি নিয়ে সরকারে আসছে। তো তারপর যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে জামাত বিরোধী দলের বলিষ্ঠ কণ্ঠ শো করবে, জামাত সংসদে কার্যকরী একটা অবস্থান নেবে বা জামাত রাজপথে খুব গরম রাখবে। এই জায়গাটা না জামাত জনগণের আকাঙ্ক্ষাটা পুরাই আপনার হতাশ করেছে। দেখুন, শুধু যে বিরোধী দল তা না, সরকারের ভিতরেও বিশেষ ক্ষেত্রে যারা গণতান্ত্রিক মনা বা যারা গণতন্ত্রকে শ্রদ্ধা করে বা গণতন্ত্রকে লালন করে, সরকারি দলের এই সমস্ত নেতা নেত্রীরাও চান বা সরকারি দলের এই সমস্ত সদস্যরাও চান যে বিরোধী দল সংসদে কার্যকর থাকুক। কারণ হচ্ছে আপনার দেখা গেছে আমাদের যে আপনার সাংবিধানিক যে কাঠামো আছে এই কাঠামোর ভিতরে অনেক মারপ্যাচ আছে, যার কারণে একজন, এবং বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দলে তো একজন ব্যক্তি সর্বসর্বা। তো এইখানে আপনার দলীয় সমালোচনা করা বা একটা ভুল সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেওয়া তো সম্ভব হয়নি। তখন ওই মানুষগুলোও কিন্তু চায় যে বিরোধী দল এই কথাগুলা বলুক, বা বিরোধী দল এই অ্যাক্টিভিজমটা করুক বা বিরোধী দল এই সিদ্ধান্তটা নিক। যার কারণে বিরোধী দল যে শুধু বিরোধী দলের মানুষই এক্সপেক্ট করে তা না, আপনার সরকার দল এক্সপেক্ট করে যে এই কাজটা হোক। আবার ধরুন সরকার দল অনেক সময় এমনটা আশা করে অনেক আনপপুলার কাজ কিন্তু আপনার দেশের পক্ষে অনেক দেখা গেছে পাবলিকলি এটা মোটেই পপুলার না, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার ফিউচার প্ল্যানিং এ যেটা খুব জড়িত, তখন কিন্তু সরকার চাইলেই এই সিদ্ধান্তগুলো নিতে পারে না, তখন সরকার কিন্তু ডিপেন্ড করে বিরোধী দলের উপরে। বিরোধী দল যদি এক্ষেত্রে আপনার সম্মতি দেয় তখন সরকার দলের উপরে এই ধরনের কাজগুলো করা সম্ভব হয়। তো এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিরোধী দলের কিন্তু অনেক ভূমিকা থাকা দরকার ছিল, কিন্তু জামাত এই জিনিসটা এখনো করতে হবে। জামাত ওয়েট করে যে কখন সরকার একটা ভুল করবে বা একটা পাবলিক পারসেপশন তৈরি হবে বা সমাজে একটা দুর্ঘটনা ঘটবে, হ্যাঁ, তখন তারা এটা নিয়ে কথা বলবে। বাট নিজেরা কোন সিচুয়েশন তারা এখনো পর্যন্ত ক্রিয়েট করতে পারেনি। নিজেদের ভিতর থেকে আপনার এখন পর্যন্ত ধরেন কোনো আইডিওলজি বা কোনো প্ল্যান জাতির সামনে এখন পর্যন্ত শো করতে পারেনি। আবার জামাতের যে আপনার সোশ্যাল ওয়েলফেয়ার যে পলিটিক্স, কিন্তু এইটা কিন্তু তারা কন্টিনিউ করতে হচ্ছে। এই বিভিন্ন জায়গায় আর্থিক সহায়তা করা, আপনার বিভিন্ন কর্মীকে এস্টাবলিশ করা বা আপনার সমাজের বিভিন্ন সাধারণ মানুষের সাথে স্বাভাবিকভাবে কথা বলা, এই জিনিসগুলো কিন্তু তারা করে। কিন্তু হ্যাঁ, আমি বলছি এটা ইটস এ পার্ট অফ পলিটিক্স, আমি অস্বীকার করি না যে যেটা আউট অফ পলিটিক্স, বাট এইটা কখনো কোনো সময় আপনার পলিটিক্স এর মেজর ইস্যু হতে পারে না। একটা বিরোধী দলের মেজর ইস্যু হচ্ছে সরকারের পাশাপাশি একটা ছায়া সরকার থাকা। একটা বিরোধী দলের প্রধান প্রধান অ্যাক্টিভিজম হচ্ছে সরকারি দলের প্রত্যেকটা ভুল সিদ্ধান্তের এগেনস্টে কথা বলা। কিন্তু জামাত এই জায়গায় না গিয়ে জামাত যে কাজটা করতেছে, তারা ওই তাদের পুরো ফরম্যাটে ওয়েলফেয়ার পলিটিক্স করতেছে, ওই সৎ লোকের শাসনের আশ্বাস দিচ্ছে, সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা, শোষণ দুর্নীতির অভিযোগ তোলা। ভাই এগুলি তো আপনার সভা সমাবেশের কথা, এগুলি তো মিছিলের স্লোগান, এগুলি তো আর আপনার রাজনৈতিক এজেন্ডা না। যেমন স্লোগানে বলা হয় না যে অমুকের চামড়া তুলে দেবো আমরা, এটা তো স্লোগান। এই স্লোগানের যে কথাগুলা বা মিটিং মিছিলের যে কথাগুলা বা সভা সমাবেশের যে বক্তব্যগুলা, এগুলি আপনার পলিটিক্যাল এজেন্ডা। আপনার পলিটিক্যাল এজেন্ডা হতে হবে পাবলিককে আপনার প্ল্যান শো করতে হবে। আমি যদি উদাহরণ হিসেবে বলি, যেন বর্তমান সরকার বর্তমানে একটা সিদ্ধান্ত নিয়েছে পদ্মা ব্যারেজ করবে। এই পদ্মা ব্যারেজ নিয়ে সরকার তো কিছু আছে, অবশ্যই ডিজাইন আছে। এই ডিজাইনের এগেনস্টে একটা ডিজাইন তুলে দেওয়া জনগণের সামনে, এটা হচ্ছে যে আপনার বিরোধী দলের পলিটিক্স। আবার ধরেন সরকার যে ফ্যামিলি কার্ড দিছে, আপনার কৃষক কার্ড দিছে, আপনার হেলথ কার্ড দিতেছে, এই যে বিভিন্ন কার্ডগুলো আছে, এই কার্ডগুলো এই কার্ডগুলো কি বা এই সার্ভিসগুলি কি কিভাবে স্মার্ট করা যায়, আরো এটা হচ্ছে কিভাবে আরো অ্যাডভান্স করা যায়, অথবা এটা আরো কিভাবে সরকার যেভাবে করছে এটা ইফেক্টিভ করা যায়, এই ফর্মুলা দেওয়ার নাম হচ্ছে বিরোধী দলের রাজনীতি। বিরোধী দলের রাজনীতি মানে এই না যে একটা লোক আপনার মারা গেল, তার ফ্যামিলিতে আপনি কিছু টাকা দিয়ে আসলেন, এটার নাম বিরোধী দলের রাজনীতি। বিরোধী দল হচ্ছে একটা লোক যদি কোনো কারণে হত্যার শিকার হয়, তার বিচার পাইয়ে দিতে আপনার ভিকটিমকে আপনার বিচার পাওয়ার জন্য
সরকারকে বাধ্য করা, ভিকটিমকে আর্থিক সাহায্য দেওয়া, ভিকটিমকে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করা, ভিকটিমের কে আপনার আশ্রয় দেওয়া, এটা পলিটিক্স না, এটা হচ্ছে হিউম্যানিটিস। হ্যাঁ, বা অথবা আপনি বলতে পারেন ইটস এ পার্ট অফ পলিটিক্স। কিন্তু আপনি যখন স্পেসিফিক করবেন যে বিরোধী দলীয় রাজনীতি, তখন কথা হচ্ছে ভিকটিমকে ন্যায় বিচার পাইয়ে দেওয়া, ভিকটিমকে ন্যায় বিচার পাইয়ে দিতে সহায়তা করা, ভিকটিমকে প্রতি ন্যায় বিচার করতে সরকারকে বাধ্য করা, এটার নাম হচ্ছে বিরোধী দলীয় রাজনীতি। আর এই জায়গায় জামাত ব্যর্থ। আল্লাহ হাফেজ।